लकी আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি অ্যাম্পলিফায়ার রিপেয়ার করব এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম বন্ধুরা, এটা ডেড অবস্থায়। এই যে সামনে কোনো ডিসপ্লেতে লাইন আসছে না, এটা ডেড অবস্থায়। এটা ডিসপ্লেতে লাইন আসছে না এবং এই যে বক্সের কানেক্টার আছে, এই কানেক্টারে বক্সের লাইন দিলে কোনো আওয়াজ আসছে না, ঠিক আছে। তো সে ভাই হচ্ছে আইসক্রিমের গাড়িতে চালাই এটাকে। এটা খুলবো, খোলার পরে দেখবো এটার কি সমস্যা এবং এটা কীভাবে রিপেয়ার করা যায়, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে এর যে প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো এটাকে আমি রিপেয়ার করব। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এটা রিপেয়ার করার জন্য আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো যে এটার সমস্যাটা কী, ঠিক আছে। তো সে কারেন্টে চালায় না বন্ধুরা, ব্যাটারিতে চালায়, কারণ আইসক্রিমের গাড়িতে ব্যাটারিতেই চালাতে হবে। তো ব্যাটারি লাইনে সে চালায়, তো ব্যাটারি লাইনে আমি এটা চেকিং করবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারি লাইন, তো এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে তোমরা, ঠিক আছে। তো এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যার দিয়ে ব্যাটারি লাইন ঢুকবে। তো এই দুটো ওয়্যারে আমার কাছে যেহেতু ব্যাটারি নেই, আমার কাছে অ্যাডাপ্টার আছে, এই দেখো অ্যাডাপ্টার। তো 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আমি এখানে সাপ্লাই ভোল্টেজ দেবো, ঠিক আছে। তো প্লাসটিকে আমি রেডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি এখানে, এবং মাইনাসটিকে আমি এখানে ব্ল্যাকের সঙ্গে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দুটো আমার কানেকশন করা হয়ে গেছে ব্যাটারি লাইনে। তো এবার আমি এইখানে লাইনটা দিয়ে দিচ্ছি অ্যাডাপ্টারে। তো লাইনটা অন করে দিলাম বন্ধুরা। এখানেও সুইচ অন করা আছে, দেখতে পাচ্ছ কোনো লাইন আসছে না। এবং তোমাদেরকে আমি এইখানে ব্যাটারি লাইনে 12 ভোল্ট আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিটার দিয়ে মেপে। তো মিটারটিকে আমি DC 50 ভোল্টে দিয়ে নিয়েছি। অ্যাডাপ্টার থেকে এইখানে ভোল্টেজ ঢুকছে কিনা সেটা আমি চেকিং করব। তো মিটার দিয়ে আমি এটা দেখবো এই দুই ওয়্যারে ভোল্টেজ আসছে কিনা, ঠিক আছে। তো মিটারটিকে আমি DC 50 ভোল্টে দিয়ে নিয়েছি, যেহেতু আমি 12 ভোল্ট চেক করবো। তো এখানে প্লাসটি মিটারের রেড ওয়্যারটি টাচ করছে এবং মাইনাসটিতে মিটারের ব্ল্যাক ওয়্যারটি টাচ করছে, ঠিক আছে। দেখছো তোমরা এখানে 12 ভোল্ট আসছে। মিটারের দিকে একটু দেখে নাও বন্ধুরা, 12 ভোল্ট আসছে, ঠিক আছে। তো যেহেতু 50-এ দেওয়া আছে, তার মানে এখানে 2-এর একটু বেশি হবে। তো দেখতে পাচ্ছ এখানে 2-এর একটু বেশি, ঠিক আছে। তার মানে 12 ভোল্ট আসছে এখানে, ঠিক আছে। যেহেতু এখানে ভোল্টেজ আসছে, তার মানে অ্যাম্পলিফায়ারের মধ্যে ভোল্টেজ যাচ্ছে। তো ভোল্টেজ যাচ্ছে, তারপরেও এইখানে অ্যাম্পলিফায়ারে কোনো লাইট আসছে না এবং এটা ডেড অবস্থায় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা রিপেয়ার করার জন্য যেহেতু লাইন ঢুকছে, তার মানে ভেতরে কোনো সমস্যা আছে। তো এটাকে খুলবো, খুলে আমি দেখবো এটার কি সমস্যা, ঠিক আছে। তো প্রথমে এর স্ক্রুগুলো, এই যে দুই সাইডে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো প্রথমে খুলে নিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা। একটি স্ক্রু খোলা হয়ে গেছে আমার এবং আরও খুলে নিচ্ছি। সবগুলো খুলে নেবো এক এক করে এবং এই সাইডেরও খুলে নিচ্ছি। এটা আমার খোলা হয়ে গেছে। তো 4টে স্ক্রু আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি এটাকে ওপেন করছি। তো এটা ওপেন করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এর ঢাকনাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা যেহেতু ব্যাটারি লাইনে চলে, তো এটার অবস্থাটা কি তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি হয়েছে, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এই যে ব্যাটারির মাইনাস এবং প্লাস পুরো একসঙ্গে লেগে গেছে, চিপকে লেগে গেছে, দেখতে পাচ্ছ। দুটো ওয়্যার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে পুরো। তো এইখানে দেখলে বুঝতে পারবে যে রেড এবং ব্ল্যাক যে ব্যাটারি লাইন মাইনাস এবং প্লাস, এই দুটো ওয়্যার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, হিটে গলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, উল্টোপাল্টা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তার জন্য এই ওয়্যার দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে গলে, ঠিক আছে। তো এই ব্যাটারিতে চালাই বন্ধুরা। তো প্রথমে আমি সার্কিটটিকে খুলবো, খুলে এই যে দুটো ওয়্যার মাইনাস এবং প্লাস, এই দুটো ওয়্যারকে আমি প্রথমে চেঞ্জ করব। চেঞ্জ করার পর বোর্ডে ভোল্টেজ আসছে কিনা সেটা দেখবো চেকিং করে। তারপরে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এটা রিপেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এর বোর্ডটাকে, সার্কিটটাকে ওপেন করে নিই এবং এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে প্রথমে চেঞ্জ করি, ঠিক আছে।
তো এই সার্কিটটাকে ওপেন করার জন্য বন্ধুরা এখানে দুটো স্ক্রু আছে, বোর্ডটাকে টাইট করা আছে। তো এই দুটো স্ক্রু প্রথমে আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। তো এই দুটো স্ক্রুকে আমি খুলে নিচ্ছি। তো একটি আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো একটি আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ দুটোই আমার খোলা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এর যে সার্কিট, এই সার্কিটটাকে ওপেন করে নিচ্ছি। তো এটাকে আমি উল্টে নিলাম, ঠিক আছে। তো এই যে দুটো ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখলে বুঝতে পারবে এই যে ব্যাটারি লাইনের এই দুটো ওয়্যারকে প্রথমে আমি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো এই দুটো ওয়্যারকে আমি ঝাল খুলে নিচ্ছি। এখান থেকে একটি প্লাসটিকে খুলে নিচ্ছি এবং এখান থেকে মাইনাসটিকে খুলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার ঝাল খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই মাথা আমি খুলে নিচ্ছি এবং এখান থেকেও ঝাল দুটো খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওয়্যারটা আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। তো এই ওয়্যারটি আমি বাদ দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কানেকশন করব বন্ধুরা, এখানে ভেতরে আমি কানেকশন করব। এই যে একটি রেড এবং একটি ব্ল্যাক ওয়্যার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা মোটা ওয়্যার বন্ধুরা, এটা একটু ভালো কোয়ালিটি নিয়ে নিয়েছি, পুড়ে গেছে তার জন্য। তো এই যে দুটো ওয়্যার, মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসটি আমি কানেকশন করব। তো এইখানে বন্ধুরা হচ্ছে তো তোমরা ব্যাটারি কানেকশন কোথায় করবে বন্ধুরা? যদি না থাকে তাহলে তোমরা ব্যাটারি লাইন যদি বের করবে মনে করো, তাহলে কোথায় বের করবে কানেকশন, তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ক্যাপাসিটার লাগানো আছে 4725 ভোল্টের, যে 4700 ইউএফ 25 ভোল্ট। এই ক্যাপাসিটারে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই দিকে হচ্ছে মাইনাস এবং এই দিকে হচ্ছে প্লাস। তো এই ক্যাপাসিটারে মাইনাস থেকে মাইনাস এবং প্লাস থেকে প্লাস আমি দুটো কানেকশন করে দিচ্ছি। তো ক্যাপাসিটারের প্লাসে আমি রেড ওয়্যারটি লাগাবো, ব্যাটারি লাইনের যে প্লাস রেড ওয়্যার, সেটা আমি ক্যাপাসিটারের প্লাসে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো প্লাসে আমার লাগানো হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটারের মাইনাসে আমি এই যে ব্ল্যাক ওয়্যারটি কানেকশন করলাম, ঠিক আছে। তো রেড ওয়্যারটি আমি প্লাসে কানেকশন করলাম এবং ব্ল্যাক ওয়্যারটি আমি ক্যাপাসিটারের মাইনাসে কানেকশন করলাম, ঠিক আছে। তো দুটো ওয়্যার আমার কানেকশন করা হয়ে গেছে, ঠিক আছে। তো বোর্ডটাকে আমি এখানে রেখে দিই। তারপরে এই যে দুটো ওয়্যার আমি এখানে লাগিয়েছি, এই দুটো ওয়্যারকে আমি এখান থেকে কেটে নেব, ঠিক আছে। তো এইখান থেকে কেটে নেব, কেটে নিয়ে আমি এই যে ব্যাটারি যে কানেক্টার আছে এখানে দুটো, এই কানেক্টারের সঙ্গে আমি কানেকশন করব। তো বন্ধুরা আমি যে দুটো ওয়্যার বোর্ড থেকে বের করে নিয়েছি, একটি রেড এবং একটি ব্ল্যাক ব্যাটারি লাইনের জন্য। তো ব্যাটারি লাইনের জন্য এই দুটো ওয়্যারকে আমি রেডের সঙ্গে, এই যে এখানে কানেক্টারগুলো আছে ব্ল্যাক এবং রেড, তো এই ব্ল্যাক এবং রেডে আমি রেডের জায়গায় রেডটি কানেকশন করব এবং ব্ল্যাকের জায়গায় ব্ল্যাকটি কানেকশন করব। তো প্রথমে আমি ব্ল্যাকটিকে এখানে কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। তো ব্ল্যাকটিকে আমি এইখানে কানেকশন করে দিলাম কানেক্টারে এবং রেডটি কানেকশন করব। তার আগে বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি কথা বলে নিই। এই যে এখানে এই যে কানেক্টার দিয়ে 12 ভোল্ট এই যে বোর্ডে ঢুকবে, তো এই সার্কিটে ঢোকার আগে আমি এখানে একটি ডায়োড লাগাবো, এইখানে একটি ডায়োড লাগাবো, ঠিক আছে। তো এই ডায়োডটা লাগানোর কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। তো ডায়োডটা আমি এখানে কানেকশন করে নিই, ডায়োড দিয়ে আমি সাপ্লাই দিব, ঠিক আছে। ডায়োড দিয়ে আমি ডাইরেক্ট দিব না, এই ডায়োডটা যদি আমি এখানে লাগিয়ে দিই, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডায়োডটা কেন লাগাচ্ছি, ঠিক আছে। তো ডায়োডটা আমি এখানে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছি একটি ডায়োড লাগিয়ে দিলাম এবং ডায়োডের এই মাথাতে আমি কানেকশন করলাম, ঠিক আছে। তো এই ডায়োডটা লাগানোর কারণ হচ্ছে বন্ধুরা, এই যে 12 ভোল্ট সাপ্লাইটি ঢুকবে, 12 ভোল্ট যে প্লাসটি ঢুকবে, এই প্লাসটি আসবে এসে ডায়োড দিয়ে গিয়ে এই যে ওয়্যার দিয়ে বোর্ডে ঢুকবে, ঠিক আছে। তো ডায়োডটা লাগানোর কারণ হচ্ছে বন্ধুরা, এই ডায়োডটা হচ্ছে এই যে বোর্ডটিকে হচ্ছে প্রোটেকশন করবে, ঠিক আছে। এই ডায়োডটি প্রোটেকশন দেবে, ঠিক আছে, বোর্ডটিকে। তো এই ডায়োড দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে এই যে ব্যাটারির লাইনটা কোনো ক্ষতি, মানে ব্যাটারির লাইনটায় কোনো যদি শর্ট সার্কিট হয়, তাহলে এই যে ডায়োড বা নেগেটিভ পজিটিভ যদি কোনো শর্ট হয়, তাহলে এই ডায়োড দিয়ে এই বোর্ডে সেরকম কোনো ক্ষতি হবে না বোর্ডটি, ঠিক আছে। তো এর জন্য বা নেগেটিভ পজিটিভ ব্যাটারি লাইন যদি উল্টো পাল্টা হয়, তাও হয়তো বোর্ডটি নষ্ট হবে না, ঠিক আছে। এই ডায়োড দিয়ে ভোল্টেজটা এইদিকে দিবে না, ঠিক আছে, উল্টো পাল্টা হলে। তো এই ডায়োডটি তার জন্য আমি লাগিয়ে দিলাম এবং আগে ডায়োডটি লাগানো ছিল না, তো আমি এখন ডায়োডটি লাগিয়ে দিয়েছি। তো ব্যাটারির কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওয়্যারগুলো পুড়ে গেছিলাম, ব্যাটারির কানেকশনটা আমি করে নিয়েছি। তো এবার আমি এইখানে লাইনটা দিয়ে দেবো, অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাডাপ্টারের লাইনটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এই যে নেগেটিভ এবং পজিটিভ যে ব্যাটারি লাইন আছে, সেই ব্যাটারি লাইনে ভোল্টেজটা ঢুকছে কিনা সেটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। মিটারটিকে 20 ভোল্টে সেট করে নিয়েছি, ডিসি 20 ভোল্ট। তো এখানে আমি টাচ করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এখানে 12 ভোল্ট সাপ্লাই আসছে, তার মানে ডায়োডের নেগেটিভে 12 ভোল্ট সাপ্লাই আসছে এবং নেগেটিভ থেকে পজিটিভ দিয়ে 12 ভোল্ট সাপ্লাই এখানেও আসছে, দেখতে পাচ্ছ এখানেও 12 ভোল্ট আসছে। এবং এই যে বোর্ড, এই সার্কিটে 12 ভোল্ট ঢুকছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো।
তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা, এই যে ব্যাটারি লাইন মাইনাস এবং প্লাস, এই মাইনাস এবং প্লাসে 12 ভোল্ট আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্যাপাসিটারের মাইনাস প্লাসে আমি মিটারটি টাচ করছি, তো এখানে দেখতে পাচ্ছ এখানেও 12 ভোল্ট আসছে, ঠিক আছে। তো যেহেতু বোর্ডে 12 ভোল্ট ঢুকছে বন্ধুরা, তার মানে এখানে 12 ভোল্ট চলে আসছে, বোর্ডে 12 ভোল্ট ঢুকছে। তো এইখানে 44 যে সার্কিটের যে ক্যাপাসিটারে 12 ভোল্ট ঢুকছে, কিন্তু এইখানে কোনো লাইট আসছে না, ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। তো ডিসপ্লেতে লাইট আসছে না, তো আমি এখানে যে 7805 লাগানো আছে বন্ধুরা, এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এই দেখো 7805। তো এই যে 7805 লাগানো আছে, এই 7805-এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা সেটা আমি চেকিং করব। তো এইখানে মিডিলেরটা হচ্ছে নেগেটিভ, 7805-এর 3টে লেগ আছে, তো মিডিলেরটা হচ্ছে নেগেটিভ এবং বাম দিকেরটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। তো এখানে বাম দিকে 12 ভোল্ট সাপ্লাই, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 11.5 ভোল্ট মতো আসছে। তো 12 ভোল্ট এখানে আসছে, বাম দিকের যে লেগ সেই লেগে 11.5 ভোল্ট মানে 12 ভোল্ট আসছে, এবং ডান দিকের যে লেগটি সেটা দিয়ে হচ্ছে 5 ভোল্ট বেরোবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 7805-এ 5 ভোল্ট আউটপুট দিচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা মিটারের দিকে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্যানেল, ডিসপ্লে যে প্যানেল লাগানো আছে, এই ডিসপ্লে প্যানেল বোর্ডটি খারাপ আছে কিনা সেটা আমি চেকিং করব। তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে দুটো স্ক্রু আছে এই দিক দিয়ে, তো আমি এই দিক দিয়ে স্ক্রু দুটো খুলে নিচ্ছি, তারপরে আমি বোর্ডটিকে বের করে নেব। প্যানেল যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লের প্যানেল বোর্ডটিকে আমি বের করে নেব, ঠিক আছে। তো এটিকে আমি খুলে নিচ্ছি। তো ডিসপ্লে বোর্ডটিকে আমি এখান থেকে খুলে নিলাম বন্ধুরা, এটাকে বের করে নিলাম। তো বের করার পর আমি এইখানে যে 5 ভোল্ট লাগানো আছে, এখানে তোমরা দেখলে একটু বুঝতে পারবে, এই দেখো এখানে 5 ভোল্ট প্লাস লাগানো আছে রেড ওয়্যারটি, এবং মাইনাস লাগানো আছে ঠিক ব্ল্যাকটি, ঠিক আছে। তো এইখানে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই বোর্ডে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে বন্ধুরা অ্যাডাপ্টার লাইনটি দেওয়াই আছে, তো এইখানে 5 ভোল্ট, এই যে ডিসপ্লে, এই যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডে ভোল্টেজ ঢুকছে কিনা সেটা আমি দেখবো। তো মিটারটি 20 ভোল্টে সেট করা আছে, তো এইখানে আমি 0.79 ভোল্ট এখানে আসছে, তার মানে 5 ভোল্ট এখানে ঢুকছে। তবুও এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে কোনো লাইট আসছে না, তার মানে বন্ধুরা কী বুঝতে পারলে তোমরা, এই যে ডিসপ্লে যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটি খারাপ আছে, ঠিক আছে। ভোল্টেজ ঢুকছে কিন্তু এই যে লাইট, এই লাইট জ্বলছে না, ঠিক আছে। তার মানে এই যে ডিসপ্লে বোর্ড, এই ডিসপ্লে বোর্ড খারাপ আছে। তো আমি একটি ডিসপ্লে প্যানেল বোর্ড নিয়ে নেব, নেওয়ার পরে আমি এই যে মাইনাস এবং প্লাস ওয়্যারগুলো কানেকশন করব, কানেকশন করার লাইনটা আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি একটি ডিসপ্লে পুরনো আমার কাছে ছিল ডিসপ্লে প্যানেল বোর্ড, তো এই যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটিকে আমি এখানে, এটার বদলে একই প্যানেল বোর্ড এখানে সেটিং হয়ে যাবে। তো এটার বদলে এটাকে আমি খুলবো, খুলে এটা বাদ দিয়ে আমি এটাকে লাগাবো, যে দেখবো এটাতে লাইন আসছে কিনা, ঠিক আছে। তো এই দুটো ওয়্যারকে আমি প্রথমে ঝালটি খুলে নিচ্ছি। তো এই যে প্যানেল বোর্ডে, ডিসপ্লে প্যানেল বোর্ডের এই 5 ভোল্ট এবং নেগেটিভ এই দুটো ওয়্যারকে আমি খুলে দিলাম, এবং এখানে অ্যান্টেনার যে ওয়্যারটা আছে সেটাও খুলে দিলাম। তো এটা কানেক্টারে লাগানো আছে বন্ধুরা, এই যে অডিওর জন্য ইউএসবি যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ইউএসবি এই প্যানেল বোর্ডটি নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবং এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাছে একটা পুরনো ছিল, তো এটা আমি বাদ দিয়ে দিলাম, এবং এই পুরনোটা আমি কানেকশন করব, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে রেড। তো এটা হচ্ছে রেডটি হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই বন্ধুরা, তো রেডটিকে আমি এখানে 5 ভোল্টের জায়গায় লাগাবো, এখানে 5 ভোল্টের জায়গায় রেডটিকে আমি কানেকশন করে দিচ্ছি। তো এইখানে 5 ভোল্টের জায়গায় আমি রেডটিকে কানেকশন করে দিলাম, এবং এইখানে যে ব্ল্যাকটি, এই ব্ল্যাকটি হচ্ছে জিএনডির জায়গায় কানেকশন করব, মাইনাসের জায়গায়। তো এই নেগেটিভের জায়গায় আমি জিএনডিটা কানেকশন করে দিলাম, ঠিক আছে। তো সাপ্লাই আমার লাগানো হয়ে গেছে 5 ভোল্ট, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাগানো মাত্রই লাইন চলে এসেছে, এখানে চালানোই আছে, লাগিয়ে দিয়েছে এবং লাইন চলে এসেছে, ঠিক আছে। তো যেহেতু লাইন চলে এসেছে, তো আমি এবার এইখানে এই যে অ্যান্টেনার যে ওয়্যারটা আছে এটা আমি কানেকশন করে দিচ্ছি। তো এবার আমি এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অডিওর জন্য যে 3টে ওয়্যার লাগানো আছে, এখানে কানেক্টারটি লাগানো আছে, তো এই কানেক্টারটি আমি এখানে লাগিয়ে দিলাম। তো কানেক্টারটি আমার লাগানো হয়ে গেছে। এবার স্ক্রু দিয়ে আমি ভালোভাবে বোর্ডটিকে টাইট করে দিলাম। তো বোর্ডটি আমার টাইট করা হয়ে গেছে। তো এবার আমি লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এটা চলছে কিনা। তো অ্যাডাপ্টার লাইনটা আমি অন করে দিলাম বন্ধুরা। তো এইখানে আমি একটি মেমোরি কার্ড লাগাবো, লাগিয়ে এটা বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমি একটি মেমোরি কার্ড লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। Lucky.
তো বন্ধুরা এই যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে অডিও বোর্ড, এই অডিও বোর্ডে 4440 ডবল আইসির বোর্ড এটা, ঠিক আছে। তো এই যে 4440 ডবল আইসি লাগানো আছে বন্ধুরা, তো আইসিগুলো নষ্ট হয়নি, আইসিগুলো একটাও খারাপ হয়নি, দুটো আইসি দুটোই ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাটারি ওয়্যার, এই ব্যাটারি ওয়্যার কোনো কারণে হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছিলো, যে দুটো ওয়্যারই পুড়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। এবং এই যে ডিসপ্লে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটি নষ্ট হয়ে গেছিলো। তো এই যে ডিসপ্লে প্যানেল বোর্ড এটা আমি চেঞ্জ করে দিয়েছি এবং এই যে ব্যাটারি লাইনের ওয়্যারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এটা রিপেয়ার হয়ে গেছে। তো এবার আমি এই যে বোর্ডের স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। তো এই বোর্ডের স্ক্রুটা আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি বন্ধুরা, কারণ এটা আমার কমপ্লিট হয়ে গেছে রিপেয়ার করা। তো বোর্ডের স্ক্রুটা ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এবার আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এর ঢাকনাটাকে আমি সেটিং করে দিচ্ছি এখানে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে রিপেয়ার করা। তো এই ঢাকনাটাকে আমি সেটিং করে দিলাম, ঠিক আছে। তো এবার স্ক্রুগুলো আমি লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছ এটা চলছে, এই দেখো। তো বন্ধুরা তোমরাও এইভাবে এই অ্যাম্প্লিফায়ারগুলি রিপেয়ার করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।